আপনি জানলে খুবই অবাক হবেন, পেঁয়াজের সাথে ডিম মিক্স করে খুবই মজাদার একটি বিকালে নাস্তা তৈরি করা যায়, যা কিনা গরম ভাতের সাথে কিংবা চায়ের সাথে খেতে খুবই দুর্দান্ত। দেরি না করে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 3টি পেঁয়াজ, মিডিয়াম সাইজের, বা আপনারা চাইলে বড় পেঁয়াজও ব্যবহার করতে পারেন। সবগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। তারপর আমরা কুচি করা পেঁয়াজগুলোকে একটি বাটিতে নিয়ে নিব। বাটিতে নেওয়া হয়ে গেলে আমরা এর উপরে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। লবণ দিয়ে আমরা এর উপরে দিয়ে দিব পানি। এরপর আমরা এই লবণ পানিতে পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব। পেঁয়াজগুলোকে একটু কষলে ভালোভাবে ধুতে হবে। পেঁয়াজ খেতে আমার খুবই পছন্দ। আপনারা কে কে পেঁয়াজ খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। ধোয়া হয়ে গেলে আমরা পানিটা ছেঁকে ফেলে দিব। এরপর আমরা পেঁয়াজগুলোকে কিছুক্ষণ এরকম ছাঁকনির উপরে রেখে পানিগুলো বের করে নিয়ে আসব। হয়ে গেলে আমরা এগুলোকে আবারও আরেকটি পাত্রে নিয়ে নিব। তারপর এর উপরে আমরা দিয়ে দিব 2টি ডিম। ডিম দেওয়ার পরে আমরা ভালোভাবে পেঁয়াজ আর ডিমকে মিক্স করে নিব। খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে সবগুলো পেঁয়াজের গায়ে ডিম লেগে যায়। হয়ে গেলে আমরা এর উপরে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। এরপর দিয়ে দিব আমি রসুনের গুঁড়ো, তারপর দিয়ে দিব আদার গুঁড়া, এরপর দিয়ে দিব জিরা, তারপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, এখন দিয়ে দিব সামান্য চিলি ফ্লেক্স, এরপর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি করে কাটা, তারপর দিয়ে দিব সামান্য ময়দা। এরপর সবগুলোকে আবারও মিক্স করে নিব। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা গোলমরিচের গুঁড়ো বা চিলি ফ্লেক্স একটু বেশি দিয়ে নেবেন, আর যারা খেতে পছন্দ করেন না ঝাল তারা চিলি ফ্লেক্স বাদ দিয়ে দিবেন। মিক্স করা হয়ে গেলে আমরা একটি ফ্রাই প্যানে দিয়ে দিব সামান্য পরিমাণে তেল। তারপর এই তেলকে আমরা কিছুক্ষণ গরম করে নিব। তেল যখন গরম হয়ে যাবে তখন চামচের সাহায্যে এরকম করে ছোট ছোট করে পেঁয়াজুর মতো করে আমরা ফ্রাই প্যানের ভিতরে পেঁয়াজের মিশ্রণটি দিয়ে দিব। দেয়া হয়ে গেলে আমরা কিছুক্ষণ এক পাশ এই গরম তেলে ভাজবো। কয়েক মিনিট ভাজার পরেই আমরা এগুলোকে উল্টে দিব। তার জন্য অবশ্যই সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। সবগুলোকে আমরা উল্টে দিব। উল্টে আমরা অন্য পাশ ভাজা শুরু করব। এগুলোকে আমরা ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ পর্যন্ত এদের গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার না হয়ে যায়। যখন এদের গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে বুঝতে হবে আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমরা এগুলোকে তুলে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ দিয়ে আমরা কি মজাদার একটি স্ন্যাক্স রেসিপি তৈরি করে ফেললাম। এই খাবারটি আপনারা গরম ভাতের সাথে কিংবা চায়ের সাথে খেতে পারেন, খেতে খুবই দুর্দান্ত। এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেউ যদি আমার এই রেসিপিটি ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো।